আজ দুপুরে খাওয়ার পাতে থাকছে মোচার ঘন্ট। এটা শুনলেই প্রতিটা ভোজন রসিক বাঙালির জিভে চলে আসবে জল, এটা তো নিশ্চিত। আর সেই মোচার ঘন্ট যদি তৈরি হয় ডালের বড়া সহযোগে, তাহলে তো একেবারে জমে যাবে, কি বলুন? নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। হ্যাঁ, আজকে আমি রাঁধতে চলেছি মোচার ঘন্ট, তাও আবার ডালের বড়া দিয়ে। তবে আমি সাধারণত মোচার ঘন্ট যেভাবে রাঁধি তার মধ্যে মুখ্য দুটো চরিত্র আজ মিসিং। সেটা হচ্ছে 1 নম্বর ঘি আর 2 নম্বর নারকেল কোড়া। এই দুটোই আজ আমার রান্নাঘরে নেই। আর তার মধ্যেই হলো মোচার আগমন। কি করি অগত্যা এই দুটো উপকরণ বাদ দিয়ে তৈরি করতে চলেছি আজকের মোচার ঘন্ট। আর আলুগুলোকেও ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। আজকে মোচার কলিগুলো ছাড়িয়ে আমি একদম কুচি করে আপনাদের দেখাচ্ছি। রান্না আজ ভীষণই ক্যাজুয়াল ভাবে করছি, দেখছেন তো, মোচা আলু সব একসাথে মিলেমিশে একাকার। এবার আসি অন্যান্য উপকরণে। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 2টো টমেটো, টুকরো করা আদা আর কয়েকটা রসুনের কলি। এই দুটো মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আমার আদা আর রসুনের পেস্ট কিন্তু একদম রেডি। একটা জিনিস খেয়াল করছেন তো, আমি কিন্তু একদম মিহি করে পেস্ট করিনি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দেবেন। এবার কিছু গোটা মশলা ফোড়ন দেব। নিয়েছি জিরে, মানে গোটা জিরে, তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। কড়াইয়ের গরম তেলে এবার এই মশলাগুলো দিয়ে দেব। একটুখানি ভাজা ভাজা হলে এরপর দেব পেঁয়াজ কুচিটা। যতটা পেঁয়াজ কুচানো হয়েছিল পুরো পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা করতে হবে। পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে তারপরে আমরা একে একে এর মধ্যে মেশাতে থাকবো অন্যান্য মশলাগুলো। আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব এর মধ্যে। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা ভাজা করে নিতে হবে। আদা, পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা হলে এবার দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, চিনি, ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি শাহি গরম মশলার গুঁড়ো, এবং নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সবই নিয়েছি মোচা আর আলুর পরিমাণ মতো। এবার এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিলাম কড়াইতে এবং এটা খুব ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করতে হবে। চাইলে এই সময় আপনারা একটু জলও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি যে মিক্সিতে বেটেছি সেই মিক্সি ধোয়া জল আর এই মশলার প্লেটটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে 2টো টমেটো কুচি করে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে এটা আবারও কষিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখুন এই পর্যায়ে আমি আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে এই আলুটা খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আজ কিন্তু আমি আলুটা আগে ভেজে নিইনি। আসলে আমার রান্নার রেসিপিগুলোর মধ্যে আমি যেভাবে মোচার তরকারি অ্যাকচুয়ালি রান্না করি সেটা কিন্তু এখন অবধি আপলোড করা হয়নি। তাই এরপর আমি প্রপারলি মোচার ঘন্ট কিভাবে রান্না করি সেই ভিডিওটা নিশ্চয়ই আপলোড করব। কথা বলতে বলতে কিন্তু আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মোচা যে কুচি করে রেখেছি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু মোচা রান্না করার সময় মোচাটা সেদ্ধ করে জল ফেলে তারপরে কড়াইতে দিই না। আমি কিন্তু ডিরেক্টলি কুচি করে সেই কাঁচা মোচাটাই কড়াইতে দিই। আর তাতে কিন্তু মোচাটা সেদ্ধ হওয়া বা স্বাদের কোনো তারতম্য এসবের কোনো পার্থক্য হয় না। তাই নিশ্চিন্তে এইভাবে আপনারা মোচাটা রান্না করতেই পারেন। আর যদি মনে করেন আপনারা সেদ্ধ করে জল ফেলে তারপরে মোচাটা দেবেন, সেটাও করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। এইবার মোচাটা একটু মিডিয়াম আঁচে রেখে রান্না করব এবং সামান্য একটু জলের ছিটে দিয়ে একটু ঢেকে দেব। এবার যখন ঢাকনা খুলে দেখবেন তখন আলু আর মোচা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মেশাবো থেতো বা গুঁড়ো করে রাখা গরম মশলা
আর খানিকটা জিরে গুঁড়ো। এই গোটা রান্নায় আমি যে কবার জিরে গুঁড়ো ব্যবহার করেছি সবটাই ভাজা করে নেওয়া জিরের গুঁড়ো ব্যবহার করেছি। এবার আঁচটাকে একেবারে হালকা করে রেখে আমি আরেক দিকে মসুর ডাল ভালো করে ধুয়ে একটা কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। বাটা হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন আর চিনি মিশিয়ে কড়াইতে তেল দিয়ে বড়ার আকারে ভেজে নিন। আর এই বড়াগুলো একটু ছোট ছোট বড়া বানাবেন। এক এক করে দু ব্যাচে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। সব কটা বড়া ভেজে নেওয়ার পরে এই দেখুন একেবারে মুচমুচে বড়া রেডি। কিন্তু বড়াগুলোকে মুচমুচে রাখলে চলবে না। আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম আর তার মধ্যে সামান্য নুন আর চিনি দিয়ে বাটির জল সমেত এই বড়াগুলো আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। খানিকক্ষণ এটা নাড়াচাড়া করে নেব গ্যাসের আগুনে, কারণ আমি যেটা চাইছি সেটা হচ্ছে বড়াটা একটু জলে রান্না হয়ে ফুলে ফেপে একটু নরম হয়ে যাক। আর একদম সেটা হওয়ার পর আমি রান্না হওয়া করার মোচার মধ্যে এই বড়াগুলোকে মিশিয়ে দিলাম। ভালো করে মোচার সাথে বড়াটা মেশানোর পরে এটা মিডিয়াম আঁচে রেখে খানিকক্ষণ রান্না করতে হবে। চাইলে আপনারা আঁচটাকে একদম লোতেও করে দিতে পারেন। এইবার আমার মোচার ঘন্ট একেবারে তৈরি। এবার প্লেট নিন, সাদা ভাত বেড়ে নিন আর এই ডালের বড়া দিয়ে তৈরি মোচার ঘন্ট ভালো করে মেখে ঝুঁকে নিয়ে একেবারে উদরস্থ করে দিন। আর হ্যাঁ, স্বাদ কেমন হলো আমাকে কমেন্টে লিখতে একদম ভুলবেন না। কিন্তু যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন পুরনো বিভিন্ন রকম রান্না দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে কোনো রান্না আমার চ্যানেলে দেখতে চাইছেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি নিশ্চয়ই সেই রান্নাটা আপনাদের করে দেখানোর চেষ্টা করব। আজ আসি, নমস্কার।